বলে আর দেরি করবেন না, ইস্তেগফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন। আপনাদের ওস্তাদ তোহা মোহাম্মদ আদনান নতুন প্রেমে মজেছেন। জারিন জেবিন নামক তার 15 বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান বিমানবালা। তখন ওস্তাদজি ডেসপারেটলি তাকে চেয়েছিলেন নাকি, কিন্তু তার টাকা ছিল না বলে পরিবার দেয়নি। এখন আবার জারিন নামক ওই ভদ্র মহিলার ডেসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন। পুরাতন প্রেম নতুন রূপে ফিরে এসেছে, একটু বেশি ফিলিংসে ডুবেছেন। জনপ্রিয় ইসলামী বক্তা তোহার বিরুদ্ধে ফের পরকীয়ার অভিযোগ তুলে এমন বিস্ফোরক মন্তব্য করেন তার স্ত্রী সাবিকুন নাহার। 10 অক্টোবর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি লেখেন, বিমানবালাদের মনে হয় সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও বিমানবালাদের ডিজার্ভ করে। আমার স্বামী আর জারিন নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার প্রতিষ্ঠানে বসে বসে ফোনে কথা বলতেন। তোহা আবার ওই মহিলার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন। শুধু তাই নয়, সেন্টারে এসে অফিস রুমেও সাক্ষাৎ করেন জারিন। এ সময় তিনি তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগ তুলে লিখেন, আসলে আপনাদের দেওয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে নারীর সাথে একান্তের সময় কাটানোর কারখানা। যাই হোক, ওই বিমানবালা নারীর সাথে আমার বিছানায় বসে তিনি প্রেম করেন। সেন্টারে কাজ আছে বলে রাত 3টায় বাসায় আসেন। এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন। তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না, কারণ তিনি সবচেয়ে বড়। এছাড়াও বিমানবালা জারিনের সাথে সম্পর্ক হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে, যে কিনা তাদের কোনো এক ওমরা প্রতিযোগিতায় স্টুডেন্ট ছিল, আবার আলেমাও, সে মেয়েকে আপনাদের ওস্তাদ ইফতা পড়াবে, তাকে নিয়ে দিনের কাজ করবে, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে। পরবর্তীতে যখন এই বিমানবালাকে পেল, তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এমন লিস্টের আসলে অভাব নাই। দেখা যাক ফাইনালি আপনাদের ওস্তাদ যে কার হন। এর আগে গত 2 অক্টোবর রাতে একই পোস্ট দিয়েছিলেন সাবিকুন নাহার, যদিও কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলেন তিনি। পরে এক ফেসবুক পোস্টে স্ত্রীর মোবাইল চুরি হয়েছে দাবি করে নিজের অবস্থান স্পষ্ট করেন তোহা। যদিও গতকালকে দেওয়া পোস্টের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।